আসসালামু আলাইকুম আফিয়া রাফিয়া আজকে সাত সকালে ঘুম থেকে উঠে চলে গেছে মাছের বাজারে। সে নাকি একটা বড় কাতল মাছ ও ঝিঙা কিনবে, ঝিঙা ও কাতল দিয়ে পাতলা ঝোল করবে। তাদের বাজার করা শেষ। আফিয়া রাফিয়া বাজার থেকে বাড়িতে চলে আসতেছে, বলতেছে আম্মু একটু হেঁটে যে আমার পা ব্যথা হয়ে গেছে, ভ্যান গাড়িতে করে চলো আমরা তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই। আফিয়া রাফিয়া বাড়িতে চলে আসছে, এসেই ব্যাগ থেকে মাছ বের করে বলতেছে আম্মু মাছটা তো অনেক সুন্দর, অনেক বড়, আমরা দুই বোন মাছটা দেখি উঁচা করতে পারি কি না। এই বলে ওরা দুই বোন মাছটা হাতে নিয়ে উঁচা করার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। বলতেছে আম্মু চলো তুমি আমি দুজন মিলেই মাছ কাটি, তোমাকে আমি কাজে অনেক হেল্প করব। আমি বললাম ঠিক আছে চলো, তাহলে আমরা আগে মাছের আঁশটাগুলো ছাড়াই নিই। তারপরে মাছের আঁশটা প্রায় শেষের দিকে ছাড়ানো, তারপরে এখন মাছটা আমি কাটবো। সবসময় বড় মাছ বাজার থেকে কেটে নিয়ে আসি, এই প্রথম এত বড় কাতল মাছ আমি বাসাতে নিয়ে আসছি না কেটে। এখন মাছটা কাটার জন্য ট্রাই করতেছি, প্রায় কাটার মাঝামাঝি হয়ে গেছে, তবে আমি এত বড় মাছ আগে কাটিনি। এখন আমার মাছটা কাটা শেষ। তারপরে বাজার থেকে কিনে আনা ঝিঙাটা এখন আমি সিলে নিচ্ছি। ঝিঙাটা অনেক সুন্দর এবং ফ্রেশ, একদম টাটকা সবজি, বাজার থেকে কিনে আনা আজকে জমি থেকে তোলা ঝিঙা কাটা শেষ। এখন আমি আলুটা ছিলে নিব। আলু ছিলা শেষের দিকে। আলুটা আজকে আমি অন্যভাবে একটু কাটবো গোল গোল করে, কারণ বড় মাছের সাথে গোল গোল কাটলে বাবুরা অনেক পছন্দ করে। ওরা সবসময় তরকারিতে আলু খায়। আমার সবজি কাটা শেষ, আলু ও ঝিঙা কাটা শেষ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ও মরিচ কাটবো। পেঁয়াজ ছিলা শেষ, এখন পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। তারপর এখন কাঁচামরিচ কাটবো। পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ, সবজি কাটা শেষ। এখন আমি পটলটা আঁচড়াই নিচ্ছি। পটলটা 4 খণ্ড করে নিব, সবগুলো পটল কেটে নিব। পটল ভাজি করব এবং কাতল মাছটাও ঝোল করব। পটল কাটা আমার শেষ। এখন আমি চুলাটা ধরাই নিব, মাটির চুলা। এখন আমার চুলা ধরানো শেষ। এখন আমি যা যা রান্না করব আপনাদেরকে একবার করে একটু দেখিয়ে দেখানো শেষ। এখন আমি চুলা থেকে ঢাকনা তুলে পাতিলে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচটা দিয়ে দিব। আমি সব সময় বাটা মশলা খাই বলতে কাঁচা মরিচ, জিরা এবং পেঁয়াজ একটু বেটেই দিই, তাহলে পাতলা ঝোল ঘন তরকারিটা একটু ঘন ঘন হয় এবং সুন্দর হয়, অত পাতলাও করব না। তারপরে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজটা একটু নেড়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পরে আমার কাঁচা পেঁয়াজ, জিরা ও মরিচ বাটা শেষ। এখন আমি এই বাটনাটা তরকারির মধ্যে কষানোর মধ্যে দিয়ে দিব। দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষাই নিব। যত মশলা কষাবেন তত তরকারির টেস্টি হবে। গ্রামের মানুষ বেশিরভাগই মাছ ভাজে না, সবাই কষিয়ে রান্না করে। আমার মারা বা অন্য সবাই, এখন অবশ্য অনেক মানুষই মাছ ভাজে, তবে আমি ভাজি না। তরকারি মশলা কষানো শেষ। এখন আমি ঢাকনা তুলে কেটে রাখা সবজিগুলা দিয়ে দিচ্ছি। সবজিগুলা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার ঝিঙাগুলা একদম গলে একটু হয়ে গেছে। তারপরে ওর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে সবজিটা একটু ভালো করে কষাই নিব, অনেক সুন্দর করে অনেক সময় নিয়ে কষাবো। কষানো শেষ। তারপরে এখন আমি একটু ঝোল দিয়ে দেবো। আমার রান্না শেষ, এখন আমি ঝোলটা ঢেলে নিলাম। মাছ তরকারি শেষ। এখন আমি পটল ভাজি করব। প্রথমে আমি কড়াই দিয়ে কড়াইয়ের ভিতরে পটল এবং তেল দিয়ে পটলটা ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে কিছু সময় পর আমি কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দেবো, কারণ আগে থেকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে মাটির চুলায় তো জোরে জোরে জাল হয়, তাহলে নিচ থেকে লেগে যাবে। গ্যাসের চুলা তো বাড়ানো কমানো যায়, কিন্তু মাটির চুলা তো সেই কাজ করা যায় না। এই জন্য প্রথমে আমি হলুদ দিই না, শেষে দিকে হলুদ দিই। একটু ভালো করে নিয়ে নামিয়ে নিব। পটল ভাজি ও মাছ রান্না শেষ। আপনারা বলতেছে আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আমি তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসো। আজকে আমি অনেকগুলো ভাত খাবো, বড় মাছ আজকে আমি নিজে বাজার করে নিয়ে আসছি। তারপরে আমার রান্না শেষ। এখন আছি আর আপনাদের খাইতে বসাই দিচ্ছি। বলতেছে আমি অনেক মজা হচ্ছে, তুমি এরকম করে